প্রজাতান্ত্রিক ওজা ঠাকুর ভণ্ড মাসে পীর মাটির মানুষ মাটি কাজার দেয়ালে ঠেকে পিঠ। দেশের সংস্কার চেয়ে ২৪ জুলাই মাসের উত্তাল সময়ে মুক্তি পায় র্যাপ গান দেশ সংস্কার। প্রকাশের পরই যে গানের কথাগুলো ছড়িয়ে পড়ে মুখে মুখে, দেয়াল থেকে ফেস্টুনে। আন্দোলনের সময় বিগত সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই গানটি করেন তরুণ দুই শিল্পী, যাদের একজন র্যাপার গোল্ড কিউব ও অন্যজন শিল্পী স্ক্যারিক্রো। চ্যানেল 24-কে দুজন জানালেন গান তৈরির পেছনের গল্প। আমি গানটা আর কি রেডি করে ফেলছিলাম অলমোস্ট 16 তারিখেই, কিন্তু এর ভিতরে আবার আমার যার একটা আর্টিস্ট আছে স্ক্যারিক্রো, ওর সাথে আমার কথা হয়। তো ও বলে যে ও গানের ভিতরে অ্যাড হইতে চায়, তো ওর জন্য আমি এই গানটা পরের দিনের জন্য পোস্টপোন করি। আমি যেদিন গান ছাড়ি ওদিন হচ্ছে 17 জুলাই। 17 জুলাই গান ছাড়ার পরে ওইটার ওই দিন রাতেই ইন্টারনেট চলে যায় আর আমি গানটা শেয়ার দিতে পারিনি ঠিকঠাক মতো। ইন্টারনেট না থাকা অবস্থায়ও এই গানটা সবার কানে সবার পর্যন্ত পৌঁছায় গেছে। এই লাইনগুলা দেয়ালে অঙ্কন করা হয়েছে, গ্রাফিটি বানানো হয়েছে। তো সাধারণ মানুষরা এই জিনিসটা এরকমভাবে নিছে এই গানটারে, যে আমি এমন কি যে এই গানটা বানাইছি আমি তো একা বানাইছি, বাট এই গানটা হচ্ছে 20 কোটি মানুষের গান। আমরা দেখেছিলাম যে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চলতেছে, স্টুডেন্টদেরকে মারা হচ্ছে অবিচারে, অন্যায়ভাবে। তো এই জিনিসটা দেখার পরে আসলে নিজেকে ধরে রাখাটা অনেক কষ্টসাধ্য ছিল, যে এই ব্যাপারটাকে হজম করে নিতে পারতেছিলাম না। যেহেতু আমি একজন শিল্পী, সো আমার শৈল্পিক চিন্তা থেকে আমার কিছু করা উচিত। তো ওই চিন্তা থেকে আমার গোল্ড কিউবের সাথে কথা হইলো যে চল আমরা কিছু একটা করি, একটা গান করি। আমি এরকম চিন্তা করছি আমি একটা গান করবো, ও চিন্তা করতেছিল যে ও একটা গান করবে। তো বললো যে আসলে দুজনে মিলে একটা গান করি। তো ওইখান থেকেই আমাদের আর কি এই গানটা বানানো। আজকের দিনে এসে গানটির জন্য অভিবাদন পেলেও আন্দোলনের সময় বিড়ম্বনায় পড়েছিলেন এই দুই শিল্পী। পুলিশের চাপ ছিল যে গানটাকে রিমুভ করে দিতে হবে, না হলে পরে সমস্যা হবে, এই ধরনের চাপ ছিল। তো সব কিছু মিলায় আসলে এরকমও সময় গেছে যে রাতের বেলা সারা রাত এটা ভাবতাম যে হয়তো বা এখনই আসবে, এসে আমাকে উঠাই নিয়ে চলে যাবে। তো এরকম একটা অবস্থা দিয়ে কাটছে আর কি। আত্মগোপনে ছিলাম। তারপর সোশ্যাল মিডিয়াতে আমি সবাইরে জানাইতে পারি নাই, স্পেসিফিক কয়েকজনের আমি জানাই রাখছি যে আমার খুব প্রবলেম হচ্ছে। তারপর আমার বাসায় পুলিশ আসে 21 তারিখ, তারপর 25 তারিখ, এমনকি ডিবি হারুন নিজে আমার বাসার মধ্যে আর কি পুলিশের মাধ্যমে বলাইছে যে আমারে পাইলে দেশদ্রোহের মামলা দিবে, যে আমি দেশদ্রোহী। তরুণ এই দুই শিল্পীর চাওয়া নতুন বাংলাদেশে বাধামুক্ত থাকবে শিল্পচর্চা, মত প্রকাশে যেন দেওয়া না হয় বিন্দু পরিমাণ বাধা। আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।